আসসালামু আলাইকুম। দেশ সংস্কারী সমস্ত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি, যা কিনা প্রায় ১ মাস পরে দেশের অবস্থা এবং নিজের শারীরিক কিছু অসুস্থতার জন্য এতদিন ভিডিওস করা হয়নি। এবং আজকে আমরা ফিরে এসেছি যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে দানি ওলমো টু এফসি বার্সেলোনা, যেটা কিন্তু একটা বিগ ডিল হয়েছে। 55 প্লাস অ্যাড-অনস, তো একটা বড় ডিল কিন্তু বলা যায়। আপনি যদি চিন্তা করেন সেক্ষেত্রে এই ডিলটা বার্সেলোনার জন্য কতটুকু কাজে ফেলবে, কিংবা এই ডিলটা আসলে কি বার্সেলোনার দরকার ছিল, তা নিয়ে আমরা কোনো কথা বলবো। তার আগে আমরা শুরু করতে চাবো যে দানি ওলমো কী প্রোভাইড করতে পারে, তার স্ট্রেংথ কী, তার উইকনেস কী, এবং অ্যাজ এ প্লেয়ার সে কেমন। এখন ফার্স্ট অফ অল যদি আমাকে বলতে হয় দানি ওলমো অ্যাজ এ প্লেয়ার কেমন, ভাই তার প্লেয়িং অ্যাবিলিটি নিয়ে কোনো ডাউট নেই। সে লা মাসিয়া থেকে বেড়ে ওঠা একজন ফুটবলার, সে এই কালচারটাকে জানে। সে জানে বার্সেলোনা রিপ্রেজেন্ট করতে আপনার কী লাগে, এবং ওই ব্যাপারটা এনভায়রনমেন্টে সে ধারণ করে নিজের মধ্যে। তার মধ্যে ওই অ্যাবিলিটিসগুলো থাকবে যে সে খুব দ্রুত মানিয়ে নিতে পারবে, এবং তার উপর সে স্প্যানিশ। সো এই জিনিসটা মানিয়ে নেওয়ার ব্যাপারটা আপাতত আমরা সাইডে রেখে চলে আসি। এখন দানি ওলমোর স্পেশালিটি কি? সে একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, যে কিনা তার ভার্সেটালিটি জন্য বেশ পরিচিত। সে দুই ফ্ল্যাঙ্কে অপারেট করতে পারে, সে ফরওয়ার্ড রোলেও পর্যন্ত খেলতে পারে, কারণ সে ওই ভার্সেটালিটিটা নিয়ে আসে। এবং তার দুই পায়ে সে যথেষ্ট পরিমাণে স্ট্রং। সে দুই পায়ে ভালো পরিমাণে ড্রিবলিং করতে পারে, তার ন্যারো স্পেসের ড্রিবলিং খুব ভালো, এবং তার সব থেকে স্পেশাল দুইটা গেমের অংশ হচ্ছে ইন বিহাইন্ড রান, এবং আরেকটি হচ্ছে তার ভিশন। সে স্পেস জেনারেট করে বা পাসিং লেন খুঁজে বের করে, যেটা কিনা একটা সুন্দর অ্যাটাক জেনারেট করতে হেল্প করে দলকে, এবং যা কিন্তু বিভিন্ন মোমেন্টে ভাইটাল। কারণ থ্রু পাসে খেলা বার্সেলোনার গেমের জন্য একটা বড় অংশ। এবং ইন বিহাইন্ড রানের কথা যদি বলি, তার পজিশনিং সেন্স যথেষ্ট পরিমাণে ভালো। সে জানে রাইট মোমেন্টে কখন অ্যারাইভ হতে হয়, এবং সেই জিনিসটা কিন্তু একটা ক্লিয়ার কাট থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করে অপোজিশনের জন্য, যা কিন্তু ভোগাতে সক্ষম। তার ওপর সে যেভাবে উইংয়ে অপারেট করে যথেষ্ট পরিমাণে ভালো। আপনি উইংয়ের উপরেও তাকে যথেষ্ট পরিমাণে ভরসা করতে পারেন, মানে আপনার সে কাজ চলে যাবে এরকম গেম প্লে সে নিয়ে আসতে পারবে, টিম সে ভালোভাবে অপারেট করতে পারে। এখন তার আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু সে দুই পায়ে স্ট্রং, সে ফ্রি রোম করতে পারে খুব ভালোভাবে। তাকে ওই ফ্রি রোলটা দেওয়া হলে সে রাইট ফ্ল্যাঙ্ক থেকে লেফট ফ্ল্যাঙ্কে চলে যেতে পারবে, লেফট ফ্ল্যাঙ্ক থেকে রাইট ফ্ল্যাঙ্কে চলে যেতে পারে, এবং সেন্ট্রালিও একসাথে অপারেট করতে পারে, যাতে কোনো প্রবলেম না হয় এবং টিমের কন্ট্রোলটা থাকে অ্যাটাকিং জোনে। এবং সে যথেষ্ট পরিমাণে প্রেস করতে পারে। সে ওই তার ওয়ার্কিং অ্যাবিলিটি বা ওয়ার্ক হর্স, যেটা অতটা ওয়ার্ক হর্স না, বাট সে ভালো পরিমাণে প্রেস করতে পারে, যেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে আসে। আপনি লাইপজিগের যদি গেম প্লে দেখে থাকেন, তারা কিন্তু জার্মান টিম যথেষ্ট পরিমাণে প্রেস করতে পারে এবং প্রেসিং গেম খেলে থাকে। সেটা কিন্তু দানি ওলমো ইউজ টু অ্যাকচুয়ালি। সো নাগেলসম্যানের আন্ডারে সে খেলেছে, সো ওই জিনিসগুলো তো তারও সমস্যা হওয়ার কথা না যদি সে এখন ফ্লিকের আন্ডারে খেলে। তার পজিটিভ দিকগুলো নিয়ে আমরা আলাপ করে ফেলছি। এখন আমি যদি বলি তার নেগেটিভ দিকগুলো কি, ফার্স্ট অফ অল আমি বলবো যে এরিয়াল ব্যাটেলে দানি ওলমো কিছুটা উইক এক্ষেত্রে আমার কাছে মনে হয়। বাট আপনি বলবেন তার যে পজিশন, সেখানে তার তো এরিয়াল খুব বেশি একটা কভারেজ দেওয়ার দরকার নেই। আমি জাস্ট সেইং তার একটা উইকনেসের মধ্যে একটা আমার কাছে মনে হচ্ছে এরিয়ালে সে খুব বেশি ভালো না, এবং তার ফিজিক্যালিটি 2 নম্বরে চলে আসে। আমার কাছে মনে হয় গ্রাউন্ড ডুয়েলসে সে যখন শোল্ডার টু শোল্ডার ট্যাকেলে যায়, সেখানে সে কিছুটা উইক হয়ে যায়। কিংবা আপনি যদি বার্সেলোনার দলের কথা চিন্তা করেন, বার্সেলোনা যখন লা লিগায় খেলবে, বিপক্ষ দলগুলো বেশ ন্যারো ডিফেন্ডিং করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় দানি ওলমো কিছুটা প্রবলেম ফেস করলেও করতে পারে। এবং আমার কাছে মনে হয় তৃতীয়ত তার ল্যাক অফ পেস। আপনি ল্যাক অফ পেসের কথা আমি কেন বলছি, আপনি যদি তাকে ফ্ল্যাঙ্ক হিসেবে চিন্তা করেন, উইঙ্গারের মতো প্লে করতে চিন্তা করেন, বা আপনি বলতে পারেন যে সাইড ফরওয়ার্ড যে রোলটা, ওই জিনিসটা যদি তাকে মেনটেন করতে বলেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সে কিছু প্রবলেম ফেস করতে পারে। তার ওই পেসটা ফ্ল্যাঙ্ক অপারেটের জন্য পারফেক্ট না। এখন তার ভালো খারাপ জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা যদি বলি বার্সেলোনার কি তাকে আসলেই দরকার, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বার্সেলোনায় বর্তমানে সবথেকে স্যাচুরেটেড জায়গা কোনটা? মিডফিল্ড। এবং বার্সেলোনার মিডফিল্ডারদের যদি আপনি তাকান, আপনি যদি গুন্দোগান, পেদ্রি, গাভি, ফার্মিন লোপেজ, পাবলো তোরের দিকে তাকান, আপনি কিন্তু দেখতে পাবেন তারা সবাই ওই নাম্বার 10 রোলটাকে প্লে করতে পারে, কিংবা কোনোভাবে ওই যে ফরওয়ার্ডে রান নেওয়া কিংবা স্কোরিং অপরচুনিটিস ক্রিয়েট করা, এগুলো কিন্তু আমার কাছে মনে হয় বাকি মিডফিল্ডাররা করে ফেলতে পারে। অর্থাৎ আপনি বলতে পারেন দানি ওলমো কি তাহলে দরকারই নেই? ভাই, দানি ওলমোর মতো একটা প্লেয়ারকে আপনি অবশ্যই টিমে চাবেন, বাট আপনি বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশনটা একবার চেক করে দেখেন। আমাদের জন্য একটা প্লেয়ার সাইন করতে গেলে অনেক কিছু হিসাব নিকাশ করতে হয়, এফএফপি বলেন, অনেক কিছু ক্যালকুলেশন করে নিতে হয়। সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় এরকম একটা স্যাচুরেটেড পজিশনে 60 মিলিয়ন স্পেন্ড করাটা ওয়াইজ আদৌ?
যেখানে আমাদের লেফট উইং এবং ডিফেন্সিভ মিডফিল্ডে একটা ভয়েড রয়ে গিয়েছে। মিডফিল্ডে যদি আমার ইনভেস্ট করতেই হয়, কেন না ডিফেন্সিভ মিডফিল্ডার, কেন আমি জুবিমেন্ডি কিংবা মিকেল মেরিনোকে নিয়ে আসতে পারলাম না? মানে এইটা আমার কাছে মনে হয় বেশি সেন্স মেক করতো। এখন নিকোর ব্যাপারটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো, বাট এই যে আমার কাছে মনে হয় মিডফিল্ডে যদি ইনভেস্ট করা হয় সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডটাতে ইনভেস্ট করা উচিত ছিল। এগেইন আপনি হয়তো বলতে পারেন যে সাইনিংয়ের বিপক্ষে কিনা আমি না ভাই, সে অলরেডি সাইন হয়ে গিয়েছে, সে এখন বার্সেলোনার প্লেয়ার অ্যান্ড তার মানে বার্সেলোনার টিমের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য তার সব কিছু আছে, সে ভালো পারফর্ম করতে পারে। বাট আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে হয়তো কোনো না কোনো মিডফিল্ডারকে স্যাক্রিফাইস হতে পারে। আপনি ফার্মিন লোপেজের কথা বলেন, পাবলো তোরেও যদিও স্টার্টার না, বাট আমার কাছে মনে হয় ফার্মিন এখানে একটা মানে গেম টাইমে স্যাক্রিফাইস হওয়ার একটা চান্স থাকে, যদিও হচ্ছে দানি ওলমো ইনজুরি প্রোন, বাট তারপর আমি বলবো যে সবাইকে যদি গেম টাইম ঠিকভাবে মেনটেন করতে পারে, ম্যানেজ করতে পারে হান্সি ফ্লিক, তাহলে একটা ভালো আউটপুট আনা সম্ভব। এগেন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। যেহেতু সে এখন বার্সেলোনার প্লেয়ার, তাই তাকে শুভকামনা জানানো ছাড়া আর কিছু নেই আসলে। শুভকামনা দানি ওলমো, শুভকামনা এফসি বার্সেলোনা। এখন থেকে আমরা রেগুলার ভিডিওস করতে থাকবো, রেগুলার ফুটবল আপডেটস পেতে থাকবো এবং ট্রান্সফার নিউজ নিয়ে অনেক কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকবেন, পিস।